মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও বিশ্বাস করতে পারে নাই যে মানে সে যে ফুল টাচ বলে যেটা মারছে ওই বলটা কি আসলে ক্যাচ হয়ে যাবে, সেটা নিজেও ট্রাস্ট করে নাই। সেটা মানে সে যখন আউট হয়েছে তার ফেসের রিয়েকশনটা দেখতেছিলাম, তার ফেসের রিয়েকশন। কি লাভ হইলো? জাকির আলী অনেক রিপ্লেসমেন্টে আনলো, কি লাভ হইলো? সৌম্য সরকারের বসায় তো কোনো লাভ হইলো না। আর তার উপরে মানে আম্পায়ারের বেশ কিছু ডিসিশন, ওয়াইডের ডিসিশন, আউটের ডিসিশন, মানে যে যার মন মতো নিচ্ছে। মানে এখন আসলে দোষটা কারে দিব? আসলে নাজমুল হাসান শান্তরে দোষ দিব, সাকিব আল হাসানরে দোষ দিব, জাকির আলী অনিকরে দোষ দিব, মাহমুদুল্লাহ রিয়াদ ফুল টাচ বলে ছক্কা কেন মারতে পারে নাই এটার জন্য তারে দোষ দিব, তাহিদ হৃদয় কেমনে আউট হয়ে গেছে এটার জন্য তারে দোষ দিব, নাকি আম্পায়ারে দোষ দিব, নাকি আমাদের ভাগ্যরে দোষ দিব? প্রত্যেকটা বলে মনে হয়েছে যে প্রত্যেকটা ফ্যান আসলে কি হার্ট অ্যাটাক করবে, মানে এরা আসলে ম্যাচটা দেখতে পারবে না। পোলাপাইন কেউ বাপের কাছ থেকে টাকা চুরি করে, কেউ আমার কাছ থেকে গুজা পোলাপাইন এমবি পড়ছে মোবাইলে এই ক্রিকেট খেলা।